এই যে 4টা কবুতর মাংস, এখানে 4টা কবুতরের মাংস রান্না করব এখানে। আর আসলে আজকে বৃষ্টি হচ্ছে তো, যার জন্য আপনার গ্যাসে রান্না করতেছি। শিলপাটায় বেটে মরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, এখন এতে এই যে কবুতরের গোশ দিয়ে কষাবো সুন্দর করে। এই যে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এই মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেল, হালকা একটু পানি দেবো কষানোর জন্য। আর 4টা কবুতর আসলে অনেক হয়েছে গোশ, দেখেন 4টা কবুতরে। এই যে আর 4টা কবুতরে একটাই আপনার আস্তা রাখছে খাঞ্চার মতন। আমার ছেলে বলতেছে যে আম্মু আমি একটা আস্তা খাবো, আমি আর কাটবা না, ঠিক কাটিও নাই, দেখেন অবস্থা। এই যে এই যে সে নাকি আস্তা খাবে, এই জন্য তার কাটা হয় নাই। এখন আমি ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। এই যে গার মশলার সাথে আমি একটু কষা নিয়েছিলাম, এখন দেখেন অল্প পরিমাণে পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। বেশি পানি দেওয়া যাবে না। আর কবুতরের গোশত তো আপনার বেশি জাল করা লাগে না, তাতেই হয়ে যায়। ল্যাংটা শালা খুব বিরক্ত করতেছে আস্তা। আমি অলরেডি গরম মশলা, 2টো এলাচ, তারপর দারচিনি এগুলো দিয়ে দিছি। এরপরে একটু জাল করে আমি ঝোলের পানি দেব। এই যে আমি ঝোলের পানি দিলাম, এখন সুন্দরভাবে ঢেকে দেব। ঢাকার পরে এখন যতটুকু হয়ে যাবে মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে আমার মশলা দেওয়া কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। আসলে আমরা জনগণ অনেক বেশি তো, 18 জন, সরি আমরা 14 জন মানুষ, যার জন্য একটু ঝোল রাখতেই হবে।